বন্ধুরা, আজকে দিদি বাড়িতে চলে এসেছি অনেক দিন পরে। দিদি বাড়িতে দিদির বিয়ের পরে মানে এই প্রথম আসা। তো দিদিরা দেখো রান্না করছে, দুই দিদি মিলে। একটু মুখগুলো দেখাও তোমাদের, কি কি রান্না হলো আজকে শুনবো। হ্যাঁ দিদি বলো কি কি রান্না হয়েছে। ডাল হয়েছে, ডালের সাথে চিপস আছে, পটল চিংড়ি হয়েছে, তারপরে এখন চাটনি হয়েছে, পাঁপড় হয়ে গেছে, তো এখন ভাত হয়ে গেছে। আর এখন শুধু আমাদের চিকেনটা বাকি, যেটা সাথীদি করবে। ও আচ্ছা, এটা সাথীদির ডিউটি তাই তো? চিকেনটা খুবই সুন্দর করে, তাহলে আজকে সাথীদির হাতে চিকেন খাবো, আর চিকেন খেয়ে তোমাদের সাথে শেয়ার করবো কেমন হয়েছে। এই দেখো চিকেন এখানে সব ম্যারিনেশন করে রেখে দিয়েছে সাথীদি। এখন এই যে গ্যাস ধরিয়ে দিয়েছে। আর এখানে এই যে আলু ভাজা হয়ে গেছে। কড়াইটা কিন্তু বেশ হয়েছে, একদম জাম্বু সাইজের কড়াই। লোক বেশি ক্ষেত্রে ঠিক আছে, 10-15-20 জন তো অনায়াসে হয়ে যাবে। 15-20 জনের রান্না, তাই না? তো এই যে স্টার্ট হয়ে গেল চিকেন রান্নার পদ্ধতি। কড়াইতে তেল চলে গেল। দেখো আর একজন কি করছে। সব সুন্দর করে সাজিয়ে রেখেছে দিদি। আজকে জানা যাবে তোমরা বড় রাঁধুনি না ছোট রাঁধুনি, খেয়ে তারপরে বলবো। আর আমার ফ্রেন্ডটা সবাই দেখে বলবে রান্না কেমন হয়েছে, খেয়ে তো বলতে পারবে না। আরে নে, এবার বোতলটা দিয়ে দিবি নাকি কড়াইতে? এখনো করছে, কিছু ওয়েস্ট করতে নেই। ও আমার দিদি আবার খুব হিসাবি, হ্যাঁ, সহজে কিছু ছাড়ে না। একটু থাকলেও সেটা কাচিয়ে দিয়ে দেয়। তোমরা এই যে দেখতেই পাচ্ছ, পড়ছে না তাও ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বের করছে। আমি আমার দিদিকে বললাম তেলের শিশিটা একটা বাটির উপরে ভুট করে রাখতে, তাহলে তেল পড়বে, ওটা দিয়ে পরে আবার তরকারি রান্না করতে পারবে। তো এবার কড়াইতে চলে গেল কি শুকনো লঙ্কা বলতে হবে কিন্তু, তারপরে আরে একটু জোরে বলো, আমার অডিয়েন্সরা কানে কম শোনে। কেন সকালে খাওনি? একটু জোরে জোরে বলো। গোটা গরম মশলা, তারপর তেজপাতা। একটু গরম হলে তারপর আচ্ছা আচ্ছা। তো এবার কড়াইতে দিয়ে দিল কুচনো পেঁয়াজ। আজকের শেফ মিস সাথীদি। আর একজন দেখো মুছতে মুছতে হাঁপিয়ে গেছে। আর একজন দেখো কি করছে, এখন 7 আপ খেতে ব্যস্ত। চলো রান্নার ফাঁকে এবার তোমাদের সাথে পরিচয় করাবো আমার দিদির শাশুড়ি মা, আমার বান্ধবী ললিতা। বলো কেমন আছো? তোমার কেমন লাগছে? সবাই এসেছে তোমাদের বাড়িতে, কেমন লাগছে? সবাই এসেছে, ভালো লাগছে? আর দিদির ছেলে এখানে দেখো ঝিমাচ্ছে। দিদির ছেলে কার্টুন দেখবে, কার্টুন দেখতে দিচ্ছে না কেউ, তার জন্য দেখো ঝিমাচ্ছে। কখন থেকে বলছে কার্টুন দেখবে, কার্টুন দেখতেই দিচ্ছে না কেউ। আর দিদি বিশাল ব্যস্ত, দিদি এখন ঘর গুছাতে ব্যস্ত। দেখো সব গুছিয়ে রেখেছে।
সুন্দর করে পরিষ্কার করে। চলো তোমাদের সাথে এবার একটু আমার দিদি বাড়ির মন্দিরটা শেয়ার করি। এই দেখো আমার দিদিদের বাড়ির এটা ভেতরে ঠাকুর মন্দির, সব ঠাকুর কিন্তু এখানে রয়েছে। দেখো মা দুর্গা আছে, শিব আছে, বাবা লোকনাথ আছে, বাজরাংবালী আছে, রামদেব আছে, মা লক্ষ্মী আছে, কালী ঠাকুর আছে, বড় মা রয়েছে, গণেশ রয়েছে, অনুকূল ঠাকুর রয়েছে, রাধাকৃষ্ণ রয়েছে, সব ঠাকুর কিন্তু এখানে রয়েছে, গোপালও রয়েছে এই যে নিচে। তো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। দিদির বাড়ির মন্দিরটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। এবার মশলা কষানো হচ্ছে। এবার কি কি মশলা একটু কালারের জন্য, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তো চলো রান্না ওদিকে হচ্ছে। এবার তোমাদের সাথে একটু দিদিদের বাড়ির রুমগুলো একটু শেয়ার করি। দিদির রুম, দিদির শ্বশুর শাশুড়ির রুম, এটা তো দিদির মন্দির, এই যে দেখতেই পেলে তোমরা। আর এটা রয়েছে হল ঘর। চলো এবার দিদির রুমটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এই যে এখানে আমার দুই জামাইবাবু বসে আছে। দুই জামাইবাবু মিলে কি করছে এইগুলো? ও কটবেল পার্টি হচ্ছে। এই যে এটা আমার সেজো জামাইবাবু, আরে হাই করো। এটা আমার মেজো জামাইবাবু, আরে হাই করো। আরে আমার মেজো জামাইবাবু রাগ করছে। আর এই যে আমি, তো এই যে এটা হচ্ছে দিদির ওয়ার্ড্রপ। আর এই ওয়ালে রয়েছে দিদি আর জামাইবাবুর অনেক বড় একটা দুজনের ছবি। কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। আর এই যে দিদির রুমটা পুরোটা। তো এই যে এটা হচ্ছে আমার দিদির শ্বশুর শাশুড়ির রুম। এই যে পেয়েছি মেশোকে। মেশো এবার আমাদের একটা গান গেয়ে শোনাবে। হ্যাঁ আছে, আমার বন্ধুরা আছে। হ্যাঁ হ্যাঁ, না না আমার বর না, আমার বন্ধুরা। তুমি এবার একটা গান গেয়ে শোনাবো আমাদের। গান? হ্যাঁ হ্যাঁ গান। আমার স্বপ্ন দেখা রাজকন্যা তাকে সাগরের 13 নদীর পারে, উরি বাবা ময়ূর পঙ্খী ঘুরে দিল সে তাই, দেখে এলাম তারে 7 সাগরের পারে। এটা হচ্ছে 80 বছর আগেকার গান, শ্যামল মিত্র। খুব সুন্দর গান গাইলে, গানকে আমাদের শোনালে। মেসোমশাইয়ের গান তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। মেসোমশাই কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর গান গাইতে পারে। এটা তো ট্রেলার, আরো অনেক গান জানে। উনি বয়স্ক হলে কি হবে, উনি কিন্তু অনেক রোমান্টিক। হাম তুম কামরে মে বন্ধ। ও ওই দেখো
সেই দেখেছ, বললাম না মেশো খুব রোমান্টিক। মেশো হচ্ছে আগেকার যুগের হিরো, এখন বয়স হয়ে গেছে, এখন অবশ্য আধুনিক যুগ, কিন্তু উনি হচ্ছে আগেকার যুগের হিরো। চলো এবার দেখা যাক চিকেনটা কদ্দূর হয়েছে, চিকেন সাথীদি কেমন রান্না করছে দেখে আসি গিয়ে আমরা। হ্যালো করো। ওই চিকেন হলো? আমার তো খিদে পাচ্ছে হেবি। হয়ে গেছে? হয়েছে? হ্যাঁ টেস্ট করবো তো। এই তো কাঁচা এখনো, কি টেস্ট করব? হয়নি তো এখনো। দেখো বন্ধুরা, দেখেই মনে হচ্ছে কি টেস্টি। সত্যি মনে হয় সাথীদি সেরা কুক হবে আজকে। এইগুলো একবারে ধুয়ে নিয়ে আসি। এই গামলাটা দিয়ে দেবে। কোনটায়? এইটাই পটল ধরবে না তো। তো লাঞ্চ টাইম চলে এসেছে, 2টো বেজে গেছে। এখানে স্যালাডও রেডি হয়ে গেছে, এখানে রয়েছে লেবু, এখানে আবার খাওয়ার পরে আম কাটা হচ্ছে। তো সবকিছু রান্না রেডি হয়ে গেছে। দেখো বাটিতে বাটিতে সবার জন্য এই যে চিকেন পরিবেশন করা হয়েছে। তো চলো একেবারে ডাইনিং টেবিলে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ফাইনালি লাঞ্চ টাইম হয়ে গেছে আর খেতে বসে পড়েছি। আর আমার সাথে বসে পড়েছে আমার দিদির শ্বশুর, আর এটা হচ্ছে আমার মেসদির ছেলে। তো বসে পড়েছি, প্রথমে নিয়ে নিয়েছি ডাল আর চিপস, এরপরে নিয়ে নিলাম পটল চিংড়ি। পটল চিংড়ি আমার খুব পছন্দের, তোমরা কারা পছন্দ করো কমেন্ট করে অবশ্যই জানিও। এরপরে নিয়ে নিয়েছি চিকেন, আর চিকেনটা দেখো আমি কিভাবে তুলেছি, যেহেতু আমি খাচ্ছিলাম তাই আমার কাছে একটু প্রবলেম হচ্ছিল ভিডিওটি নিতে। তারপরে খাওয়ার শেষে নিয়েছিলাম লট চমচম, আরও ছিল চাটনি ছিল, পাঁপড় ছিল, যেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কথা বলতে বলতে। তো যাই হোক, এটা আমার খুব পছন্দের, লট চমচম আমি খুব ভালোবাসি। আর খাওয়ার শেষে ছিল আইসক্রিম, তাও সেটা আবার আমুলের। আমি কিন্তু সবথেকে ভালো এই আমুলের আইসক্রিমটাই পছন্দ করি। আর এটা হচ্ছে নলেন গুড়ের আইসক্রিম। তোমরা কারা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। আর খাওয়ার শেষে ছিল কোল্ড ড্রিঙ্কস, খাবার হজম করার জন্য। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে।